আজকের কাজটা করে আমি অনেক খুশি হলাম। একজন চাচা নিয়ে এসেছিল, উনি রিক্সা চালায়। এসে বললো, ভাতিজা আমাকে অন্য একজন টেকনিশিয়ান পাঠিয়েছে আপনার কাছে, যে এটা কল আর কলিং যে বাটন আছে বাটন কাজ করে না, আর মাইক্রোফোন যে কথা বললে ওপর প্রান্তে শোনা যায় না। আমি হাতে নিয়ে বললাম যে চাচা এটা আমার দ্বারা হবে না, আর আমি পারবো না এটা। বললো, ভাতিজা দেন, আমি অনেক আশা নিয়ে আসছি, আর আমি যেন এখন ফোন এটা কিনবো আমার সামর্থ্য নাই, এটা যদি একটু চেষ্টা করতেন তাহলে হবে। আমি ওনার মুখটা দেখে যে মায়ায় পড়ে গেলাম। বললাম যে চাচা একটু সময় দেন, আমাকে 2-3 ঘন্টা সময় দেন। বললো, ভাতিজা কোনো সমস্যা না, আমি সময় দেবো। এমন কথা হলো এটা না যে রিবোলিংয়ের যে প্লেট, এই প্লেটটাও না আমার কাছে ছিল না। আর এটা সম্ভবত চাচা মনে হয় আত্মীয় ফোর্সে সম্ভবত, আর না হয় যে এমনি হয় এটা কয়েকটা বল মিসিং, কিপ্যাড বাটনের একটা বল মিসিং, তারপর মাইক্রোফোনের যে লাইন আছে এই লাইনটাও মিসিং। আমি সেটা করলাম, খোলার পর রিবোলিং প্লেটটা আগে কালেকশন করলাম, যে মাস্টার দিয়ে করলে অনেক সময় সুন্দর হয় না। তাই বললাম যে না সমস্যা না, এই 200 টাকা তো যাবে। একটা প্লেট নিয়ে আসলাম, আসাগুলো খুললাম, খোলার পরে লাইনগুলো সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। 3টা লাইন আসছিলো, 3টা লাইন জাম্পার করে দিলাম। এমন কথা হলো, এটা বেল যদি শোনেন তাহলে বুঝবেন। ফোনটা ঠিক করে চাচার হাতে দিলাম। বললো যে ভাতিজা কত দিব? বললাম চাচা আপনি যা খুশি তাই দিয়ে দেন। উনি আর মনে করছে কি আর সামান্য কাজ হতে পারে, সে আমার খুশি হয়ে 100 টাকা দিয়ে গেল। আমি আর কোনো কিছু নামাই না, এইভাবেই বললাম যে আচ্ছা সমস্যা না চাচা, দোয়া করেন, আর কিছু লাগবে না।